যে বলছেন, আপনি বলছিলেন যে সবাইকে নিয়ে সরকার হবে, কিন্তু আলোচনা করবে। আবারও দেখছি রবিবার আলোচনা করবে সরকার এনসিপি, জামাত এবং বিএনপির সাথে আহ, বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে। এটিকে নিয়ে আপনার মূল্যায়ন শুনি। আমার কাছে মনে হয় দেখুন, এনসিপি এবং জামাতকে বিএনপি যেন আসন ছেড়ে দেয়, মূলত সেই আলোচনাটাই হবে। এনসিপি এবং জামাতকে বিএনপি এনাফ আসন ছেড়ে দিচ্ছে না, এটাই তাদের মূল উস্কার কারণ। অর্থাৎ ওই যে আমরা ভোট করলাম, ভোট ভোট বলে এতদিন আমরা কথা বললাম, সেই সঠিক ভোটটা এনসিপি চাচ্ছে না। সেই সঠিক ভোটটা করলে অনেকের ভোটের হিসাব মিলবে না। সেই সঠিক ভোটে জাতীয় পার্টি ভালো করে ফেলতে পারে, অনেকের থেকে ভালো করে ফেলতে পারে, তো জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ভাগাভাগি করে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করছি ডক্টর ইউনূস স্যারের যেটা উচিত ছিল সকল দলকে সাথে নিয়ে ভোট করা, তিনি সেখানে একটা অংশের হয়ে ভোট করার চেষ্টা করছেন। ফলশ্রুতিতে যেটি হবে, একাংশের সরকার হবে ভবিষ্যতে, একাংশের ম্যান্ডেট, একাংশের গভর্নমেন্ট, এবং ফলশ্রুতিতে সে সরকার হোঁচট খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাবে, দেশের মানুষ আরো গরিব হবে, এবং দেশের দারিদ্রতার হার বাড়তেই থাকবে, জব কাট হতে থাকবে। সেই জিনিসটার একটা গোল্ডেন রুল সলিউশন করার চেষ্টা এই সরকার করলো না। আমরা মনে করি এই সরকারের এই চেষ্টা না করার কারণে বাংলাদেশ দীর্ঘদিন সাফার করবে। সামাজিক একটা অবক্ষয় হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিশ্বাসহীনতা এবং আস্থাহীনতা, এবং দেশটা শার্প দুভাগে ভাগ হয়ে গেল। এখানে বিএনপি পড়েছে এই দুই ভাগের মাঝখানে। একদিকে বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আবার আরেকদিকে মুক্তিযুদ্ধের আরেক সপক্ষের দল আওয়ামী লীগের সাথে তার সারা জীবনের শত্রুতা, কম্পিটিশন। বিএনপিকে ভোট করার জন্য, আন্দোলন করার জন্য জামাত বা অন্য সকল দলের সাথে অ্যালায়েন্স করতে হয়। আবার এই মুহূর্তে যখন মুক্তিযুদ্ধ কোশ্চেন আসবে, তখন বিএনপি কি করবে? এই ইস্যুগুলো সামনে ইয়েট টু সি। কোন দল ব্যান হওয়ার ক্ষেত্রে বিএনপি কি ভূমিকা রাখলো, সেটার উপর বিএনপির ভবিষ্যৎ নির্ভর করবে। কারণ বিএনপিকে তো দেশটা চালাতে হবে। কিভাবে চালাতে হবে, কিভাবে চালাতে পারবে, সেই রূপরেখাটা হুম। তৈরি করতে হবে। গতকালকে যে টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগ ব্যান হয়ে যাওয়ার কারণে ডক্টর ইউনূসের গুরুত্ব কমে গেছে, কারণ ইন্টারন্যাশনালি ইউনূস ছাড়া অন্য কেউ এই সিচুয়েশন ট্যাকেল দিতে পারতো না। আবার আওয়ামী লীগ ব্যান হওয়ার কারণে জামাতের গুরুত্ব কমে গেছে, কারণ জামাত ছাড়া মাঠে আওয়ামী লীগকে হারানো সম্ভব ছিল না। আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপির গুরুত্ব কমে গেছে, কারণ ভোটে আবার আওয়ামী লীগকে কমব্যাট করতে বিএনপি লাগবে। পুরো রাজনীতির যে ভারসাম্যটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তার সাথে যদি আরো দল বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভোটটাই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এফডিআই কমে যাবে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যাবে। এবং এই যে নিপীড়িত মানুষরা, নব্য শাসক দিয়ে নব্য নিপীড়িত যারা হচ্ছে, তারা আস্তে 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 দানা বেঁধে নিজেরা নিজেদের মতো সরকার করবে, নিজেরা নিজেদের মতো ভাগ করে নিরাপদ জায়গায় থাকবে। অর্থাৎ রেবেল গভর্নমেন্ট হয়ে যেতে পারে, জি। গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। জি। এগুলো অনিক্রম গৃহযুদ্ধের কল্পনা না। আশঙ্কার কথা বলছেন, আপনি বলছেন সেই সরকারও বেশি দিন নাও টিকতে পারে, এরকম ভয়াবহ কিছু আশঙ্কার কথা আপনি বলছেন।